ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আর তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো সারাদিন একটাও ভিডিও দিতে পারিনি। আজকে রিপাবলিক ডে ছিল, কিন্তু আমি সেই সকাল 7টায় বেরিয়েছিলাম, এখন বাড়ি ফিরলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। যে ব্যাপারটা নিয়ে আমি এর আগে আপডেট দিয়েছিলাম এবং সেই আপডেটটা ঠিক হয়নি। আমি বারবারই বলেছি, আমি যদি কোনো একটা আপডেট দিই, সেই আপডেটের হোল রেসপন্সিবিলিটি আমার। সেটা যদি ভুল হয়, তার ক্লারিফিকেশান দেওয়ার দায়িত্ব আমার। তো এই ভিডিওতে সেটাই করব। আমি জানি এই ভিডিওটা দেওয়ার পর এখন অনেক রকম কমেন্ট চলে আসবে, ছাপড়ি ইউটিউবার ভুলভাল খবর দেয়, এই টাইপের অনেক রকম কথাবার্তা শুনবো। কিন্তু আমি নিজের সাবস্ক্রাইবার্সদের প্রতি অনেস্ট, অ্যান্ড সেই কারণে যদি কোনো কিছু প্রবলেম হয়, যদি কোনো আপডেট ভুল হয়, সেটাও কিন্তু এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে আমার সাবস্ক্রাইবার্সদের ইনফর্ম করার যে কেন সে আপডেটটা কোনো গণ্ডগোল হলো। আমি তোমাদেরকে বলেছিলাম যে ইয়াগো ফালকে সিলভা তিনি ইন্ডিয়া আসার ভিসা পেয়ে গিয়েছেন এবং এই সপ্তাহের মধ্যেই তার ইন্ডিয়া আসার কথা ছিল। কিন্তু যেটা ঘটনা, তিনি এখনও পর্যন্ত কলকাতায় আসেননি এবং আগামী 29 তারিখ তিনি কলকাতায় আসছেন। এবং সেটা অবশ্যই যে কলিঙ্গ সুপার কাপ চলছে তার একদিন পরে। এখানে তার না আসার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, তিনি অলরেডি কিন্তু স্পেনে মেডিকেল টেস্ট দিয়ে দিয়েছেন এবং সেই মেডিকেল টেস্টের রিপোর্ট কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে চলে এসেছে। ইস্টবেঙ্গল এই মুহূর্তে সুপার কাপের ফাইনাল নিয়ে মারাত্মক রকম ফোকাসড। তো স্বাভাবিকভাবেই কলকাতা যেহেতু টিম নেই, তো ইয়াগো ফালকে সিলভা যদি কলকাতায় আসতেন তাহলে তার প্র্যাকটিস করার কোনো পসিবিলিটি থাকতো না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, এই মুহূর্তে যদি নতুন কোনো বিদেশি আসতো তাহলে ইস্টবেঙ্গলের এক্সিস্টিং যারা বিদেশি রয়েছেন, যাদেরকে আইএসএলের জন্য রেজিস্টার করানো হয়েছে এবং যারা সুপার কাপের রেজিস্টার্ড বিদেশি, তাদের ওপর কিন্তু একটা অবশ্যই খারাপ প্রভাব পড়তো। তার কারণ, কার রেজিস্ট্রেশন বাতিল করা হবে সেই নিয়ে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব এবং অবশ্যই একটা চাপানোতর তৈরি হতো। তো সেই কারণে যাতে টিমের পারফরমেন্স লেভেল এবং টিমের ফরেনারদের ফোকাস কোনোভাবেই যাতে সরে না যায়, সেই জন্য যে 6জন বিদেশিকে আইএসএলের জন্য রেজিস্টার করানো রয়েছে তাদেরকে কিন্তু সুপার কাপ পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো সেই কারণেই কিন্তু ইয়াগো ফালকে সিলভাকে সুপার কাপের মধ্যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আনতে চাননি। তিনি কিন্তু সুপার কাপের ফাইনাল হয়ে যাওয়ার পর, অর্থাৎ 29 জানুয়ারি তিনি কলকাতায় আসছেন। এই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যদি মনে হয় আমার আপডেট ঠিকঠাক তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তখন আমাদের এই পর্যন্তই। গুড নাইট সকলকে।